গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার আর সকালবেলা থেকেই না শরীরটা ভালো লাগছে না, একটু ঠান্ডাও লেগেছে আর একটু শরীরটাও কেমন কেমন লাগছে। সবসময় তো শরীর ভালো লাগে না, তার মধ্যে রাতে একদম আমার ঘুম হয়নি। কাল রাতে মানে হঠাৎ করেই এমনি ঘুমটা আসছে না, 2-2-2:30 অবধি জেগে থাকলাম, তারপরে গিয়ে ঘুমটা আস্তে আস্তে এলো। তার মধ্যে আজকের ওয়েদারটা তো পুরো মেঘলা ওয়েদার, পুরো মানে কখন যে সকাল হয়েছে বোঝাই যাচ্ছে না, পুরো কালো। হ্যাঁ, আর বৃষ্টিও হয়ে যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরো ওয়েদারটা মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসছে, মানে গরমকাল আর আসেনি, বর্ষা চলে এসছে শীতের পরে। তো আমি ওই জন্য আজকে একটু কী করছি, একটু দুধের সাথে একটু খই মিশিয়ে খাচ্ছি। যেহেতু মানে মায়ের সুগার, সেই জন্য দুধে কোনো চিনি তো দেওয়া নেই। একটু দুধ খই খেয়ে নিচ্ছি, তারপর তো ঘরের কাজগুলো শুরু করব। শরীরটা ভালো লাগছে না বলে একটু খেয়ে নিচ্ছি। দেখো কি করছে, দেখো চারদিকটা। চলো, কাজের পর আবার দেখা হবে। এদিকে মা একটু সবজি কেটে নিচ্ছে, যা রান্না হবে আজকে সেই সবজিগুলো কেটে নিচ্ছে। সন্তু, তুমি কি খাচ্ছ? বেগুনের বটা? সন্তু বাবা, ইঁদুর অন্ধকার হয়ে যাচ্ছে বাবা, ইঁদুর অন্ধকার হয়ে যাচ্ছে। সবজি করতে যা, দিদিকেও দেখা যাচ্ছে না, কি হবে? কি হবে মা, কি হবে? কি আমি বসে পড়বো? এদিকে মা সবজি কাটতে কাটতে আমি বিছানাটাও তুলে নিচ্ছি। সন্তু, খুব চিন্তা, তাই না? খুব চিন্তা। নাইটিটা আমার নিয়ে নিয়েছে, সকাল সকাল আমার নাইটি নিয়ে নিয়েছে। নাইটিটা নিয়ে এবার এটা কিভাবে ছাইলে ভালো হবে, যাতে আর ওই দেখো, দেখেছো এরকম লাফি উঠছে, ভাবছে আমি ওর নাইটি নিয়ে নেবো, তাই তো? কি চিন্তা না, সংসারের সব চিন্তা ওরই মাথায়। সন্তু, কি ভাবছো যে নাইটিটাকে কিভাবে ছেঁড়া যায়, তাই তো? কিভাবে ছেঁড়া যায় ভাবছো? কি ভাবছো সোনা, কি ভাবছো?
কত চিন্তা, কত চিন্তা, কত চিন্তা গো, মাথায় অনেক চিন্তা। তো নাইটিটা নিয়ে নেবে কেউ, তখন আমি কি করে ছিড়বো, তাই না বাবা? ও সোনা, ও সোনা, ও সোনা। কি এত চিন্তা কিসের? এদিকে মা দেখো ঘর ঝাড় দিচ্ছে, তারপর আমি ঘরটা মুছে নেব। আর চার্লি দেখো ঝাঁটাটা নেওয়ার তাকে রয়েছে, তাই ও নামার সাথে সাথে আমি কোলে নিয়ে ওকে নিয়ে চলে আসবো, কারণ ও নাহলে এত দুষ্টু করে সব ঝাঁটাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেয়। দুষ্টুটাকে দেখেছো তোমরা? এই দেখো, সে ঝাঁটা খাবে, তার ঝাঁটা খাওয়ার ইচ্ছা হয়েছে।
বন্ধুরা তোমরা তো দেখলে আমি চান টান করে গোপালকে সেবা দিয়ে দিলাম, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আমিও নিজে ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে এবার আমি রান্নায় চলে এসেছি। আর আমি এবার রান্না বান্নাটা শুরু করব। আর গোপালের ভোগ টোগগুলো মা বানিয়ে নেবে চান টান করে উঠে, কেননা একসাথে একজনে সব করতে গেলে অনেক দেরি হয়ে যায় সব কাজে। তাই জন্য মা আর আমি দুজনে মিলে এইভাবেই প্ল্যান করি যে কোনো সময় হয়তো মা গোপাল সেবা দিয়ে দিল, কোনো সময় আমি রান্নাটা দেখে নিলাম, মানে এরমভাবে দুজনে মিলে করি। আর আজকে এত ওয়েদারটা মানে কি বলবো, সে মনে হচ্ছে গরমকাল। তোমাদের তো সকালেই বললাম, এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ সেই ভোর থেকে যে আরম্ভ হয়েছে এখনো 10টা বেজে গেল, টানা একদম ঝিরঝির ঝিরঝির করে হয়েই যাচ্ছে বৃষ্টি। যাই হোক, কি আর করবো, এই এবার রান্না বান্না শুরু করে দিই। আজকে একটু তেলাপিয়া মাছের ঝোল করব বেগুন দিয়ে, আর একটু ফুলকপি রয়েছে, তো ফুলকপিটাকে ভাবছি একটু ঝিরিঝিরি করে মা কেটে দিয়েছে, তোমাদের দেখাই একটু, দাঁড়াও। এই দেখো ফুলকপিটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে দিয়েছে, একদম ছোট 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 করে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম পকোড়া বানাবো, তারপর ভাবলাম না, দূর, ভাজাভুজি না খাওয়াই ভালো বেশি। তো সেই জন্য হালকাভাবে একটু চচ্চড়ি মতন করে নেব। আর এই হলো তেলাপিয়া মাছ, 2 পিস তেলাপিয়া মাছের এই বেগুন কেটে দিয়েছে মা, বেগুন আর গাজর দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নেব। তো এই হলো আজকের আমাদের মেনু। আর এদিকে দেখো চার্লি মহারাজ বসে আছেন, এবার একটু পরেই উনি ঘুমিয়ে পড়বেন। ওনার ঘুমানোর টাইম তো হয়েই গেছে, একটু পরেই উনি ঘুমিয়ে পড়বেন। যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তোমরা 2 দিন ধরে আমার রান্না ডেলি ব্লগে দেখতে পাওনি, কারণ হচ্ছে যে সোমবার দিন আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে সোমবারে আর কিছু, এত রোববারে রিচ খাওয়া হয়ে যায়, তো সোমবারটায় সেদ্ধ ভাত করে নিয়ে খেয়েছিলাম। আর কালকের কি হয়েছিল, রবিবারেরই কিছু কিছু, মানে রবিবারে তো প্রচুর আইটেম রান্না হয় না, এবার সব তো খাওয়া হয়ে ওঠে না, কিছু কিছু করে থেকেই যায়। তো কিছু কিছু করে যে থেকেছিল সেইটাই খেয়েছিলাম, সেইটাই খেলে, তাই কালকেও কোনো রান্না হয়নি। আজকে বুধবার, তাই আজকে আমরা ফ্রেশ রান্না করে খাচ্ছি। 2 দিন ধরে এইরকমভাবেই কোনো রকমের চালিয়ে দিয়েছি, ওই জন্য তোমরা ডেলি ব্লগে আমার রান্না দেখতে পাওনি। আর আমি ডেলি ব্লগে অবশ্যই রান্না দেব। আমার মাসিমণি ভিডিও দেখে, সেও আমাকে বলছে হ্যাঁ রে, তোর ডেলি ব্লগে রান্নাগুলো একটু দে। তো ডেলি ব্লগে আমি রান্না দেব, সব রকম রান্নাই দেখাবো, কিন্তু স্পেশাল যে রান্নাগুলো থাকবে সেইগুলো তোমাদের শুধু আমার বঙ্গলিশা রাসোই চ্যানেল থেকে দেখতে হবে। সেই স্পেশাল রান্নাগুলো আমি ডেলি ব্লগে শেয়ার করলে তো তাহলে আমার রান্নার চ্যানেলের কোনো মানে থাকবে না। তো স্পেশাল রান্নাগুলো করে, আর এমনি যেগুলো নর্মাল রান্না বান্না সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রান্নাটা শুরু করি। এই দেখো কড়াইতে আমি কড়াইটা গরম করছি, একটু জল টলগুলো টেনে নিল, এবার তেল দেব। আমাদের ইদানিং খুব তেলটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, সেই জন্য দেখো আমি এবার থেকে প্ল্যান করেছি এই বাটিতে তেল ঢালা থাকবে, আর একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচে মেপে মেপে আমি এবার থেকে রান্না করব। কেননা ওই 1 গাদা তেল হয়ে যায় এই বোতল থেকে, যখনই ঢালি তখন 1 গাদা তেল দিয়ে রান্না হচ্ছে। তো আমি এখন থেকে ভাবছি, যেহেতু গরমকাল পড়ছে, শীতকালে চুটিয়ে খেয়েছি, হজম হয়ে গেছে, সে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এখন গরম পড়ছে তো প্রচুর হালকা খেতে হবে আমাদের। তার জন্য আমি এখন থেকে ঠিক করেছি যে এখন থেকে না করলে হবে না, তাই আমি এবার থেকে এই চামচে মেপে রান্না করব। এই আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, ফুলকপিটাকে ভেজে নেব। একটু কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর ফুলকপিটা দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে হালকা হালকা করে ভাজতে থাকবো, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই আমি ঢাকা দিয়ে দিলাম।
এবার এটা হালকা করে সেদ্ধ হয়ে হয়ে ভাজাবে, আর আঁচটাও ধিমি আঁচে রেখে দিলাম। আমাদের অনেক কাঁচা টমেটো এনে রাখা ছিল, তাই মাকে বললাম কাঁচা টমেটো আর লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে নিতে। পেস্টটা করে রেখে দিলাম, এবার প্রতিদিনের রান্নায় অল্প করে ইউজ করতে পারবো। একটু পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 3টে লঙ্কা টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে সফট করে ভাজতে হবে, কারণ যেহেতু তেলটা কম আছে তাই ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে সফট করতে হবে। আর আমি এই ফুলকপি ভাজাতে কিন্তু কোনো আলুও দিইনি, কোনো আলু ছাড়াই রান্না হচ্ছে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, चाहा नहीं जाना था वो ही चला हाय रे। उमर का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वो ही चला हाय रे। उमर का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न जाने न भाले न जाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। ও গাং পাখি তুই উইরা যা খাঁচা থেকে, এই যে বড় জ্বালা বড় জ্বালা। দেখছো কেরম শয়তানটা জ্বালাচ্ছে, দেখো দেখো কেরম জ্বালাচ্ছে, দেখো। বন্ধুরা, রান্না করতে করতে ছোট্ট করে একটা গান শুনিয়ে দিলাম তোমাদের। চার্লিকে কোলে তুললেই আমি ভ্যারাইটিস গান গাইতে থাকি। আর এই দেখো আমার ফুলকপিটা একদম সফট হয়ে গেছে, ফুলকপি ভাজাটা। এবার এর মধ্যে আমি একটা জিনিস করব, একটা টমেটো আমি হাতে স্ম্যাশ করে দিয়েছি। টমেটোটা এবার একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। এদিকে দেখো বাইরে বেশ ভালোভাবে বৃষ্টি পড়ছে, আর মা উঠেছে ওপরে পুজোটা দিতে আর জামা কাপড়গুলো মেলে দিতে, ধোয়া জামা কাপড়গুলো। আর পুরো আকাশ দেখো পুরো কালো হয়ে গেছে, ঘরের ভেতর তো পুরো অন্ধকার, আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে।
এদিকে দেখো মা একটু গোপুর জন্য ভোগ বানিয়ে নিচ্ছে, খিচুড়ি ভোগ বানিয়ে নিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আজকে খুব ইচ্ছা হচ্ছিল ঝালমুড়ি মাখা খেতে, কেননা এই বৃষ্টির দিনে সাথে একটু গরম চপ থাকলে ভালো হয়ে যেত। তো যাই হোক, আপাতত ঝালমুড়ি মাখা দিয়েই মনের স্বাদটা মেটাচ্ছি। তো একটু কুটে নিচ্ছি পেঁয়াজ, আর সাথে কুটে নেব টমেটো। একটু আদাও গ্রেট করে নিয়ে নিচ্ছি। চলো তাহলে আজকের জন্য আমি ব্লগ শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে আমি একটু ঝালমুড়িটাও মেখে নিই ভালো করে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইক আর কমেন্টের জন্যই কিন্তু আমরা মোটিভেটেড হই ভিডিও করতে। তাহলে চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।